ভাবি সে কিতা মাতলো না ইটা দেখার আমার কোনো টাইম নাই। আমি ওখানে দিয়ে হারাইমু, ওখানে দিয়ে বাহরমু, বসে আপনি ওইটা খানো লইবা না। ওখানে দিয়ে হারাইবা, যদি নাই ওখানে দিয়ে বাহরবা, সুজা মাত। ছোট ভাই রেবা, তোমার বউ আছে, সংসার আছে। আমি চাই না আমার কারণে তোমার সংসার নষ্ট হইত। ভাবি আমি কইলাম তো আমার বউ কান্না দিছে ওকা, তোমার এনে কইলাম বাবার কিতা বুঝাই পাবে, আমি বুঝো না কেন সেউর কথা শুনতা না, জেসা তোমার তো তুমি যদি তা শুনার থাকো ভাবি, তাহলে কিতা সংসার, কিয় সংসার? আমরা সংসার এটা হইল একটা বাগান, এই বাগানোর সৌন্দর্য তুমি, এই বাগানোর ফুল ফুলি লাগে তুমি, এর লাগে হইতাম জেসা তামাতুক ভাবি তুমি খান দিবাই না। ছোট ভাই, তোমার বউয়ে অলরেডি আমরা দুজনকে সন্দেহ করে, খানি চৌকে চায়, তেরা বেখা মাত মাতে আমার লগে। আমি তো হলতাও বলছি এটার লাগে হইরাম। ছোট ভাই, আমার বাচ্চা যে বা তার নানা বাড়ি আছে, আমি আমার বাপর বাড়ি যাই গিয়া। তোমরা থাকো, তোমরা ভাবি ভাবি পাগলামি মাত কিন্তু মাতি না, পাগলামি মাত মাতি না। তাই যদি খানায় চৌকে চায় আপনি ফাত্তা দিবা না, বিয়া দবি করে টাস করে মারবা গেল চল, আপনি শাসন করবা। পিছনের মানুষের কথা বাদ দোকা কইলাম তো ইটা কথা আপনি খানো লইবা না। ভাবি আপনার কোন সময় কিতা লাগে না লাগে সব আমার এখন, আপনি দ্বিধাবোধ করবা না। একটা জিনিস বন্ধু রাখুন যে আপনি হয়তো মনে ভাবতে পারবেন আমার দেবর আমি কিলা খুঁজতাম না, এসব করবা না কোনো সময়। ছোট ভাই, আমি তো অনেক জিনিস না চাইতেও তুমি আমারে দাও। আমি আর কিতা চাইতাম কৌসান, সব তো ফাইরাম। ঠিক আছে না, এরপরেও উঠে কইলাম তারপরে কিছু না, একটু সকাল বাড়িতে Kita ngomong mah, apa beksek lu geba, ekla deki, koi dua natu ni, আব্বা, আমি আমার বাপর বাড়ি যাই আর কি। mai dego, obe matro hosan khudi aisi dego, mai bucho ni, তোমার সামনে খারা এখন হাজির হোক। আচ্ছা যাক, একলা বিকলা রুয়ানো হয়ে গেলা, তেরা মিয়াও দেখার লগে নাই। কিতা গো মাইও তো তরস্ত কিতা, তোমার মার শরীর খারাপ নি। জি না আব্বা, আমার আম্মা ঠিক আছে। তেরা মিয়ার লগে কোনো ঝামেলা হইছে নি না, বড় বড় বেটির লগে কোনো ঝামেলা হইছে? আপনার বড় বললো কি আমার কিতা জামাল হইতো আব্বা, কিতা জামাল হইতো? তাই তো উদাইছে আমার সংসারটা খাইতা করি, তাই তেন জামাই খাই তাই শান্তি হইছে না, চাইতে আমার জামাই তাই খাইলিতা। বাপরে বাপ, বাপরে বাপ, নিজের সংসার তুই আমার শুধু তাই না তুই ইন্টারফেয়ার কিতা লাগে করেন আব্বা? আমার জামাই রাস্তা দিন তাই লগে লই গুরন কিতা লাগে আব্বা? এটা কৃষ্ণ লীলা আমি দেখতে পার চাই না, দেখো আমি আমার বাপর বাড়ি যাই কি, তারা শান্তিতে কৃষ্ণ লীলা করুক। মাই ও বেটি মাই, ইটা কিতা লাগাইলা গো মাই, ইটা কিতা শুরু হল্লা তোমরা, আমি কিতা বুঝতাম না। আমার মানিজ্য থান মারিল তাইনি গো মাই, কোসাই আব্বা মানিজ্যত তো আমি মারলাম না আব্বা, মানিজ্যত মারলে আপনার ফুয়া যদি এই বাড়ির মানিজ্যতের কথা চিন্তা করতা অত কুকর্ম করলা না অনে, বুঝছেন নি? আপনার ফুয়া লোক আব্বা আমার আর সংসার করা হইতো না, যার কারণে আমি আমার বাপা বাড়ি যাই আর কি, তারা শান্তিতে থাকুক শেষ। এই চুপ করে যাইও না রে গো মাই, চুপ করে গেলে কি নাই সমস্যা একটা সমাধান হইতো না। একটা কথা আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করে বাপর বাড়ি গেলে কি গো মাই সমস্যা একটা সমাধান হইতো না, তো বরং আরো বাড়বো। তুমি এক কাম করো গো মাই, ব্যাগটা লইয়া নাইনি ঘর আইও, আমার ফুয়া যদি অন্যায় করে নাইনি আমি একটা বিচার করবো, আইও রে। আপনি কিলা বিচার করিবা আব্বা? আপনি কিলা বিচার করিবা? আপনার ফুয়া তো তানোর বাড়ি তাই নাই, তাই যখন তানোর বাবিরে লিয়া বিজি আসুন। আপনার ফুয়া আমি যে তানোর বউ আমার 2 পয়সার দাম দেই না, অল টাইম খালি বাবি বাবি বাবি। আপনার বড় ফুয়ার বউ যতদিন নাই বাড়ি থেকে গেছুন হরছুন, আমার জামাইরে আমি আমার কথা শুনাইতে পারতাম না আব্বা। আমার জামাই যদি আমার কথাবার্তা না শুনে, আমার কথাবার্তা না শুনিয়া তাই বাবির কথা শুনে, এই সংসারটা কেমন কিটা করতাম আব্বা? কোন দরকারে আমি থাকতাম? আমার তো কোনো প্রয়োজন নেই সংসার আমি দেখি। আপনিও তো শখ করে আপনার নিজের হাতে আমরা আপনার সংসার আনলা, ও তো দেয়ালছিলেন আব্বা। এটা যাই যে যদি জানতাম আমি জীবনে নইলাম না অনেক। কি চাপা হবে ঠিক আমার হুয়াতে তোমার কথা খেনে ফুলতো না গো মাই, কোসাই আর বারকে বারকে বড় বেটি দেখাই নেই না, আড়াই রাখিটা লাগি দেখো কোসাই। আব্বা বড় বেটিরে টানি আনমু নানি, ও কিতা কইন আপনি? বাবি হইলে গিয়া তানোর কইজার টুকরা, বাবির সাথে তার এক মুহূর্ত থাকতে পারো না, আমি টানতে টানতাম না, খারে টানতাম আব্বা। এটা কিতা মাত্র বেটি, এটা কিতা মাত্র। আমার বড় হুয়া দুনিয়ায় সেই গেছে, আল্লাহ বেশ নসিব করুক, তার বউ আছে দুনিয়ায়। আমারও মরা হুয়ার বউরে লইয়া তুমি তা মনে চাই ওঠা মাত্রা
আব্বা আমার যেটা মনে হচ্ছে আমি এটা মাত্রাম না আব্বা, আমি যা মাত্রাম সঠিক মাত্রাম। আপনি কেন বুঝুন নানি তানোর গড় সন্তানটা তাই তানোর বাপের বাড়িতে রাখি লিছুন, আর তাই কিতা লাগি না ফরি লিছুন, আপনি কোনটা বুঝুন না আব্বা? আপনার ফুয়ার লগে তানোর পরকিয়া চলে, আপনার ফুয়ার লগে তানোর সম্পর্ক বুঝছেন। যে জামাইয়া আমার গড় বউ তো ইয়া ভাবির লগে সম্পর্ক করতে পারি, জামাই লগে আমি জীবনে সংসার করতাম না আব্বা। ছি 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 ছি, এটা জামাই এনতে দুটো মাখলি তো সেট মারিয়া। যাইও না গো, গো রাগো যা ইয়াল্লাহ তাকবীর বাটা কিতাব না এটা কিতাব হদি ইয়াল্লাহ এটা খুব জবান আইলো আমি অনেক কিতাব হইতে আমার পারো বাকি থাকে আমি দেখেছিলাম পৌঁছাই আমি বড় বছর তো মাঝে বলছি শেষ আমার ইজ্জত খান শেষ আমার ইজ্জত খান শেষ আমার ইজ্জত শেষ হায় রে হায় মানুষ অন মাছ পা কত আল্লাহ দেখো হুলতাইতে কিতা কররা কোন গুগুলা ফরিয়াম করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। ভালো আছি রে বাবা। তুমি কোন দেশ হইলা বেটা? ওই আছে চাচা কয়দিন হই যারা আইছি দেশ। কি কিতা কও বেটা বাতিজা? কয়েকদিন হই গেছে আইছো দেশ, কই খবর তো পাইলাম না। আর তুমি একটা দুটি বিদেশ থেকে আইলা, খেনে কোনো সমস্যা নেই? ও চাচা সমস্যাও একটু শরীর ভালো না, একটু অসুস্থ। শরীর ভালো নাই? কি হয়েছে রে বাবা? ও চাচা একটু ও জন্ডিস আর কি হয়ে গেছিল, আর ফেট অফ মনে হয় পড়ে গেছিল, আর হিকানো ওষুধ ওষুধে খাম হয়েছে নাকি ও আইলাম দেশ। ও আচ্ছা, তে আইছো ভালো করছো। আমরা গাঁওতে একজন আছেন জন্ডিস ভালো রোগী, ওষুধ দিন, তার কাছ থেকে আনলে খাইলে কমে যাব। ও চাচা ও তার কাছ থেকে আব্বাই আনছেন ওষুধ, খাইরাম দেখি আল্লাহ ভরসা কি তয়। না হি কম বরে বাবা, হি কবিরাজ বালা আছে, তবে তাইনের ওষুধ তুমি নিয়ম মতো খাইতে হইব। নিয়ম মতো যদি না খাও তে কিন্তু কমতো নাই। ও চাচা খাইরাম তো, দোয়া করুন যেন আমার লাগি। আর একটা জিনিস শুনলাম পাচা, ও শায়লার জামাই বুঝি মারা গেছে। আর কইও না রে বাবা, বেটাকে তো খুব ভালো আছে, আরে ভালো মানুষের ফুয়া আছে, অল্প বয়সে মারা গেল, আখটা ধরি স্ট্রোক করে মারা গেছে। ওইখান তো ঠিক আছে, কিন্তু আনিছুন নি বাড়িত না এখনো রইছুন তাই? না রে বাবা, কিলা আনতাম খোঁজাই, ফুরি কয়ে আইতো নাই, কোনো থাকতো তারাও দে না। তারা কয় যদি ফুরিরে আনিলাই তারা সংসার বলে খান হয়ে যাব, অন খোঁজাই জোরাজুরি করে লাভ আছে? ও আর শালা যে চুরি যে একটা এগু। ওই রে বাবা, ইগু আছে আমার গেছে, তাই নানি গেছে তাকে, নানি সারা বুঝে না। ও বুঝছি, ওন চাচা ইলান তো চাচা সংসার চলে না, আর জীবনও চাচা ইলা চলে না, বিয়া শাদি তো দিতই না। আর কিলা রে বাবা বিয়া শাদি দিতাম, আমিও তো চাই বিয়া শাদি দিতাম, কিন্তু আমার ফুরিয়ে তো কোনো মত দে না, কয় না আর বিয়া শাদি বলে বইতো নাই। ই কিতা কইন চাচা, বিয়া শাদি তো দিতই বলেন চাচা, তাই তো একটা ভবিষ্যৎ তো আছে। আচ্ছা রে বাবা, আমি চেষ্টা করলাম, দেখি কিতা করা যায়, যদি রাজি হয়ে যায় যে সবাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিলে, বুঝছো নি? ও স্যার দেখুন, ও তবে এই জিনিসটা করলে কি ভালো হয় কি, বুঝলাম। এক সপ্তাহ পরে তো একটা জীবন। আচ্ছা স্যার তে যাই গিয়ে আমি। আচ্ছা রে বাবা, আচ্ছা স্যার, সালাম আমরা আলাইকুম। বাড়ি আইও একবার। আই মনে স্যার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বৌমা গো, ও বৌমা, জি আব্বা। ও ভাই আউসাই বৌমাই তেরা রে, ও তেরা ও ভাই আউসাই বৌ বৌ তুমি ঠিক আছো নি রে? জি ঠিক আছো নি? আমি ঠিক আছে আব্বা। কিলা বুঝতাম বেটা, তুমি কোন জগত থাকো? বেটিয়ে কাপড় চুপর বেগ বলিয়া বেটি বাপর বাড়ি যাই গিয়ে একলা চুপ করি, কিতা লাগি গেছে? আব্বা টান কিতা লাগি গেছেন, আমার তো হইয়া গেছেন না, আমি জানি না কিছু, কিন্তু তার সাহস কত বড় দেখছেন নি, না আমারে হইয়া গেছেন না আপনারে হইয়া গেছেন। ভাই তোমার বউ বেটে রাগ করি বেটি বেটি বাপর বাড়ি গেছি, তুমি কোনটা কইতাই পারো না। কিতা গো বৌমা, জি আব্বা। তুমি কোনটা কইতাই পারো নি? বেটি কিতা লাগি গেলা বেটি বাপর বাড়ি খাপুন লইয়া? আব্বা আমি বারা এক খামো আসলাম, আর আমি যে সমকে গোড়াইছে সমকে দেখি তাই নাই। আমি কোনটা বুঝতাম পারি না, তুমিও কইতাই পারো না, তুমিও কোনটা কইতাই পারো না। বেটি গেছে নি চুপ করো, তোমারে বাবা রাগ ওঠে তার ওঠে, আর যার ওঠে তার ওঠে, বুঝছো নি? বিনা বাতাসে গাছর পাতা লড়ে না। মানে কি আব্বা? কিতা লাগিবে কে চুপ করি গেছ?
কোন বিষয় চুপ করে গেছো কাপড় চুপড় লইয়া বেটি বেটি বাপন বাড়ি নিশ্চয় চিন্তা আছে ফ্যামিলিকে তো যায় ঝামেলা বড় হইতে দিও না বাদে আমি সামলাইতাম পারতাম না এবার সময় আছে শিকারাইও আমার কাছে। এখানে শিখাই বা কিতাব বা লাগে যেমন চুরি করছি আর কি। আব্বা আমি ছোট ভাইরে কইছি যে তাই না মনের মাঝে ফুসিয়া রাখতা না গিয়া ছোট বোনকে গেল ইয়েটা তাই যে এটা না তুমি তেরানি আরে কইছো তার বৌদি গেল যাই সুন্দর পরামর্শ কিন্তু গেছে কিটা লাগি কোন কারণে গেছে ইকান তো আপনি কি কও না। আব্বা আমি কি তা কইতাম আমি তো কিছু জানি না। তাই যখন বাড়িয়ে গেছেন আপনার লোকে তো দেখো হইছে আপনি জিজ্ঞা করলাম না তাতে কিতা লাগি বাড়ি যে কোন কারণে ই আমরা খালি আমি জানিনি তাই জানিনি ই কিতা লাগি তা খালি জানিনি আমরা করা আমরা কিছু জানিনি আসলে। বাবা রে তুমি যে বাতে কই দেয় না জানি বাতে কইতাম পারতাম আমার হায়া শরম এরা আছে তোমার লাগান আমি অত বেসরম নাই ইন্ন বিষয়ে আমি কিতা করলাম কিতা করলাম না আমি করলাম না বাবিয়ে কিছু করলাম বাপরে কৌকা বিষয়টা আমার কিতা করছে কৌকা। আচ্ছা বেটা তুমি তা কিতা হালত লাগাইছো কোথায় আমার তোর বউ আছে তাও আবার সৈয়দ মিতাবে তুই বিয়া করে নিয়ে আমার বড় ফুয়া নাই আল্লাহ বাচ্চা উঠা রেখে জান্নাত পাশি হলো দেখি আসো তুই বলে দেখি রে জানোর টুকরা এটা কিটা আশ্চর্য জানোর টুকরা ছোট ভাই তুমি তা কইছো না তো তা দেখে গাছ করে ভাই যায় না কিছু না আমার এটা বুঝলাম না আব্বা এটা কিতা মাত্রা আপনি যেটা মুখে দিয়ে ওটা মাত্রা কিটা মাতস বেটা আমি যে তার মুখে কথা মার তোর মাথায় লয়নি যে আমার মুখে দিয়ে তাই বাং ওটা মারতাম তে মাত্রা নানি আমি 60 বছর একজন মানুষ আমি মুরব্বী তোর বাপ জানি না রাখিস তাও আবার ঘর শান্ত দিয়ে আইছি আন্তাজি দিন তাই সন্দেহ করো সন্দেহ করিয়া সংসার অশান্তি আনো এলাকি তা আমি দায়িনি বাবি দায়িনি ওরে বেটা কিটা মাতস তুই বলে বড় বেটিরে জানোর টুকরা পাবি না তো কিয়া করস বেটি আছে কিটা করছে বেটিটা জানা করতো না আগে ছোট সারেন না করি বেটি খাবার চুগল লইয়া তাই বাকর বাড়ি দেখছেন বাবি দেখো তিলতে যে তাল মানে এটা খিতা লাগে দেওয়া ওটা একটা ক্ষত হইতে পারে আর আপনিও তার কথা খানো লইছেন আরে বেটা আমি বেটি বাবা এটা কিচ্ছু করছি না আমি এই ধরনের কিছু না নুগ্রা আমি চাই কি বাড়ি চাই তোমার মাঝে খান নাতে আমরা যাই আমি যাই কি না তুমি থাকো আমি চাই বুঝলাম না ছোট ভাই তুমি আব্বা লোক সিলাই মাত্রা কি তার লাগে আব্বা আমি বিয়ে হয়ে আইছি মান থেকে এই সংসারও আজ পর্যন্ত আপনি আমার চলাফেরা কোনো সময় খারাপ পাইছেন না আপনার বিশ্বাস হয়নি আব্বা যে আমি এখন কোনো কাজ করব যাতে ছোট ভাই সংসার ভাঙ্গি যায় বিশ্বাস করেন আব্বা এটা আমার কোনো দোষ নাই ছোট খালি তার বাপর বাড়ি গেছে তাই মনের সন্দেহের কারণে এখানে আমার সবচেয়ে বড় কথা হইল গিয়া আমরা তাই এমনি সন্দেহ করিয়া ফুরিতা কি বরণ করতে চাই না তার উদ্দেশ্য হইল গিয়া সংসারটা দুই ভাগ হইতো আলাদা হয়ে যেত তাই আর আমি কিলা আব্বা আলাদা করিলাম বাবির কিতা তো ইয়া আমরা কিতা আলাদা খাইতাম পারবো আপনার কোন কাছেন এই খানা রাস্তায় কিতা কইলে একটা কথা যে বাবিরে তুই আমরা আলাদা খাইতাম পারতাম নাই ও আব্বা এখানে কইতাম সেরাম বা আমরা ভাই যখন দুনিয়াত নাই বাবি একলা তো বাবি কিতা আলাদা কিতা রান্দা বাড়া করতে পারবানি বাজারাত করা লাগতো না নি হয়তো আমিও তো করিয়া দেওয়া লাগবো তে আইকানে আলাদা খেনে হইতাম বাবিরে তুই আলাদা খেনে কেমনে হইম আব্বা কোন কাছেন কেন একটা কিতা আলাদা করতাম তান্ডে আমার তো এক না ঠিক তবে আবার নানা বাড়ি থাকে আব্বা আপনি আমার কথা বুঝুক এটা কিতা কইরে বেটি বুঝিয়া কইরে নি না হগুর লগে লাগছে এখন হগুরে বাদ বানাই তুই ভালো হইতে চাইরে তুমি কিতা আরতে কিতা মাত্রা আম্মা ছি 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 আমার আমি বাদ বাই তো ছিলাম কিতা চাইতাম কিতা লাগি গো তুমি আমার মা তোমার কাছে মিছা মাথো না কিতা আমি কম কষ্টে আর কম দুঃখে বাড়ি গেছি নি আম্মা তোমার কিতা মনে হয় আমার জামাই আমার তুই খালি বাবি 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 করুন ও জামাই লিগে আমার সংসার করতে মনে চাই করে তুমি খোঁজ যাই ইকান অবশ্য ঠিক আছে আমার কাছে ওখান তো লাগে যে দামানো তো বালা মানুষ বাইর বল লগে কিতা লাগে এই ধরনের সম্পর্ক আর আছে তো তুই যেটা কইছস গোমাই ইটা যদি হাস তে তুই সংসার করবি কিলা আর বেটাই ও করলা কিতা বউ তো ইয়া বাবির লাগি পাগল হয়ে গেছে ছি ছি শুনিয়াও যেমন আমার কিলা সরম করে
ও সোনার মাই গো মাই আম্মা তোমার হুনিয়া শরম লাগে এবলা বুঝো আমি দেখে এই সংসারে থাকতাম কি লাগো মা এবলা তুমি খাও আমি কি লান থাকতাম খালি কেন নয় তো তাই না আরো কইছন ভাবি আমার খলজার টুকরা ভাবি ছাড়া এই সংসার কোনো লাগান হইতে পারে না ভাবি হইলে কি বাগানোর ফুল ফুল ছাড়া কিন্তু বাগান থাকতে পারেনি ইতা না খালি উঠিয়া কইছেন ভাবি ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারতাম না লাগলে তুমি যাও কি ভাবি বাড়িতে থাকবা তা আমি কি লানি বাড়িতে থাকতাম গো মাই তুমি খাও আমারে আমি তো পানিত পড়ে গেছিলাম নি কিতা কিতা ও বেটা কইছে নি তুই করতে কি বাড়ি আইতে ও তুই আইছস নি তাই না আমার কই জানি আমি বারোই আইতাম নি অত তো দেখার পর আমি তার গরু তাকবো তুমি কিলা চিন্তা করলা গো মাই এক বাড়ির মাঝে আমি তাকমু তার বাবিও তাকবো বাবির লগে তাই বাবি নিয়ে বাগানো নিয়ে কৃষ্ণলীলা করবা ও তো দেখমু আর আমি তাকমু কি সুন্দর বাবিরে কইরা বাবি গো তুমি লেগে আমার বাগানের ফুল আমার বউয়ে যদি কোনো ন্যায় অন্যায় করে তুমি কিটা হবে টাস করে তাই গালোর মাঝে একটা সর বইবা কোনো জামাইর উচিত বউরে সর মারা হতা হওয়া বাবিরে না 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 আমি তো এই কান মানিয়া নিতাম না এই কান তো দেখিয়া দেওয়া লাগবো কত বড় সাহস দামান ধরি ও বেটিরা কইয়া দিছো ও হিকাইয়া দিরা আমার সর মারতা আমি অন্যায় করলে না 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 এই কান আমি মানিয়া নিতাম পারি না সব দুষ্ট তোমার গো মাই আমার জীবনটা তুমি নষ্ট করলা কি তাহলে কি বেটাকে সাবার বিয়া দিলা নষ্ট বেটা পরকিয়া করে ভাবির লগে নষ্ট আমি ওরে কৃষ্ণ এই বেটি খালি কান্দিস না আমারে বুঝতে দে অত সুন্দর ফ্যামিলি আমি নিজের চোখে দেখিয়া দিলাম ইনোর মাঝে শয়তান আমাইলো কিলা হায় রে হায় আমার গো আম্মা তুমি এখনো সিধা রইলা গো মাই হগজা তোমার হিকাইয়া দেওয়া লাগে কইয়া দেওয়া লাগে তুমি কার বুঝো নানি গো শয়তান কি তা হারানি লাগে বড় শয়তান তো তোমার দামান তুমি একটা জিনিস ফলো করে দেখো এই বেটির জামাই মরি গেছে নানি বাচ্চা বেটির বাপর বাড়ি তুই কি তালা কি ফরি দিছ কোনো স্বার্থ ছাড়া ফরি দিছ তুমি ওখান আমার উত্তর দেও আমার জামাই কি তালা কি সংসারে যাইতে রাখছুন ওই স্বার্থের কারণে রাখছুন না না আমি এটা জানি চিন্তা করে দেখলাম বেটি তোর তো কথাটা ঠিক আছে ভুল কইছস না বেটির বয়সও বাকিটা সারা ভবিষ্যৎ বেটির পড়ে রইছে বেটি বিয়া বইলে এখন ভালো মতো সংসার করতে পারবো সংসার করবা কিলা বইয়ে সংসার করবা কিলা আমার জামাই কিটা বিয়া বইবার দিরা না কিটা বইরে বিয়া বইবে লাগে দিরা না তাইনো যাইরা না বাপর বাড়িত ইনো তো মজা পাইলিছুন আমার জামাই পাইলিছ তোরা জামাই লাগে না কিটা পরকে তনও চলে নষ্টামি তনও চলে কৃষ্ণলীলা তনও চলে আম্মা আচ্ছা মুখখান বন্ধ কর দরকার হইলে বারসা দেখি দামা নাইনি দামা নাইলে একটা বিষয় মাতমুনে মাইতা দেখুন বেটা লই কি তো আর নাইলে আজ যদি বেটা আইন না কাল তো হইলে তোর লইয়া যাই মনে তোমার কিতা মনে হয় গো মাই তোমার কিতা মনে হয় আমি উন্দরের কাছে আবার ফারা মারমু না কিতা জানিও নি দেখলাম আমার মাখালোর ফুলি দেখো মাখালি মা তুমি আনলে মিজাজটা খারাপ হইতো না কিলা খৌসাই হেই মাখালোর ফুলি তোর সোনার সংসার তুই ভালাইয়া কিলাইলি নারাই করো আমার জামাই লোকে তাই সংসার করো তাই করতো তাই শান্তিতে সংসার করো তাই তো তুই তোর মাত আমি কইলা মা না মাতিয়াবো আর একটা কোনো মাত মাতবে না তোর সংসার তুই কিতা লাগি যাইতে না দরকার হইলে খাইল তোরে লইয়া যাই মোহন গিয়া দামান লাগে বালা মতে বুঝমু বুঝিয়া দরকার হইলে হয় না যদি আমার বুঝে আমি অগুরে বাকরিয়া দে তোরে দিয়ে সুন্দর করে সংসার করাইয়া লোকসার কিলাম কিতা করবাই গো মাই শুনিছেন তোরা আমার আগে শুনাও তুমি থেকে তোমার দামানটা ফকি লইলি আমি তোমার খুব ভালো করিস তিনি এই আমার কথা শুন আমি কিতা কই বালা মতে বুঝ আমি যে বুদ্ধি দিব ও বুদ্ধি চলিও সংসার করতে পারবে আমি আগে দিইবে আমি কিছু করতে পারতাম না আমার কথা বুঝো বারে কেন করো এমনও ভালো লাগে না তার লাগিয়েছি কোনো সমস্যা নেই ভাবি সমস্যা তো ছোট ভাই তুমি বাড়াইলাই তুমি কম সমস্যা বাড়াইছো না কোসেন ওই যে তোমার বউ যে আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিয়া যে তাই বাড়ি থেকে বাড়ি আগে লাগে বাপর বাড়ি এটা ঠিক করলা না কোসাই ভাবি এগুর বয়স কম যে কিতা মাতবো কিতা না কিতা করবো এগুলোকে লগ ধরিয়া ফাটা নাই খালেও এক কথা এগুলোকে লগ ধরিও না বা বিয়েগুলোকে লগ ধরিয়া ফাটায় না এটা কোন ধরনের মাথা ছোট ভাই হ্যাঁ লগ ধরি না করিও তো অত বড় ঘটনা করছেন ওই যে আমার বদনামি বানাইয়া তুই গেলা আজ অমুকে জানবো কালে অমুকে জানবো এক সময় আহারা গাঁর মানুষ জানুক জানলো কি তুইলো আমি বুঝি অত ডর এখানে ভাবি কিতা কিতা আপনার ছোট ভাই তুমি কিতা কইরা কইলাম তো আমি বুঝিও মাত্রাম মানুষ জানতো হ্যাঁ তারপরে আমি মুখ দেখাইবার জায়গা ভাই মন তো কইয়া সেনে মুখ দেখাইতা না কিতা এমন করছেন আপনি মুখ দেখাইতা না কোনটা করা লাগে না রে বাবাই আমার জামাই নাই হেমনো মানুষ আমার এখন আমি জামাই খাউরি আর যেটা বেটিন তোর জামাই থাকে না এটা বেটিন তোর বদনামের শেষ থাকে না সে কইতো ভাবি জামাই খাওরি ওটা একটা মাত মাতলা নেই আমার ভাই স্ট্রোক করে মরছেন এখানে তোমার কিতা হায়াত ফুরাইছে মরছেন
আর কেউ কিছু মাতলে তো আমি আছি, আমি কি তা মরি গেছি নি? ছোট ভাই তুমি থাকিয়ে কিতা করতাই, সব বেজালো তো তোমার লইয়া। আমার লিয়া ইটা কিতা মাতো ভাবি, আমার লিয়া কেন তো? ও ভাই তুমি বুঝো না কিতার লাগি, দেখো যেটাও বেজালো কিন্তু তোমার আর আমার লইয়া। তোমার বউ কিতার লাগি গেছন সন্দেহের কারণে তোমার আমার লইয়া, বুঝো না কেন? এখানে এখানে সুন্দর কিতা ইলো? দেখো ভাই আমি তোমার বারবার বুঝানোর চেষ্টা করলাম কিন্তু তুমি আমার কথা বুঝতেও চাইলে না। দেখো তুমি আমার কারণে তোমার সংসারটা নষ্ট করিও না, যাও তোমার বউরে গিয়ে আনিলাও। না না ভাবি, বউ যখন সুখ করি তার ইচ্ছা গেছে, সংসার করার যদি ইচ্ছা থাকে তাই তার আইব। আমি কেন আনা জিতাম কোন কারণে? আবার উফতাই রায় আমার কথা নাই, আমি তোমার বারবার উঠিয়া করলাম তোমার বউরে গিয়ে আনতা, তুমিও একই কথা যে তাই তাই নিজের ইচ্ছা গেছে নিজের ইচ্ছা। না না, সংসার করার ইচ্ছা তাহলে তো আইব, আর যদি সংসার করার ইচ্ছা থাকে না ভাবি তো আইতো না। এখানে মারতে লাভ এক নাই। কাজ করো, আমার কারণে তোমার তানোর সংসার নানি নষ্ট করিও না, কালকে তুমি তোমার বউরে আনার যাও। আশ্চর্য ভাবি, কিতা মাত মাতো ভাবি, আমি বউরা না জিতাম কিতা মাতো? তুমি তোমার তাকে উড়ে কিতা আমার বউ নি? তুমি কালকে তোমার বউরে আনবা, আমি আমার আব্বারে খবর দিছি, আমার আব্বা কালকে আইরা আমি আমার আব্বার লগে যাইমুগি। কোন অবস্থা সম্ভব না ভাবি, আমি যাইমুগি, ভাবি আমার কথা। আমি চাই না আমার কারণে কেউ সংসার নষ্ট হোক। পাতা হয়ে যায় না নিয়ে আসো। ও ভাবি, ভাবি যেটা আমার বা বুঝিন না তুই। আসসালামু আলাইকুম বেন। ভালো আছেন? সালাম ভালো আছেন? বালা তাকে দিছেন নি আপনি? যেমনে উনি দিছেন আমার হুড়ি গেছে গিয়া, আপনিও সুযোগ পাইলিছেন, সুযোগটা কামো লাগাইতে চাইয়া। আজকে আমার এখন কথা কইছেন, আপনারা কি তা খাল চামড়া নেই? ওই যে দামান মারা গেছেন, দামান মারা যাওয়ার পর লইয়া গেলা কিনা কানে ফুড়ি দুনিয়া বিয়া দিলা না কানে না দেখরে নেওয়ার ইগুরে নিছেন না, নিজের নি নাতিন দে নিয়া ফুড়িরে তো বিড়ি করিয়াই লাইছেন। আরে একবারে কৃষ্ণ লীলা করতে করতে এখন আমার ফুড়ি সংসারটা ভাঙ্গিয়া চলতো। ইয়া আল্লাহ বেন, একটু ব্রেক মারুকা, আমি তো মাতার কোনো সুযোগ পাইলাম না। সুযোগ আর হইয়া কিতা কথা দিয়া সুযোগ লওয়ার ইগুতো লই লিছেন। আচ্ছা আপনি যে অত মাত্রা, আমি কিতা করলাম আর আমার ফুরিয়ে কিতা দোষ করলো কান্তা হোক কোসাইন? মাথুটা বুঝা যায় আপনি কোনটা জানেন, আপনি আসমান থেকে ফরছেন ফুরিটা উস্কাইয়া দিয়ে এখন যে অভিনয় কররা, বাপ রে বাপ, বাপ রে বাপ, আপনারা যারা চিনছেন এখন মানুষ হইতে পারছে না। ওমাই মাইল লাগাওরা এখন ইলা মাতিন না। আমার হুড়িরে মাই ডাকার দরকার নাই, আমার হুড়িরে মাই ডাকার মানুষ আমি একজন আছি। মুখমধু অন্তর বিষ। ইয়া আল্লাহ বিয়াই নিজে মাত্রা, আপনারা মাহফুরির সামনে তো মাথা অসম্ভব হই যার, আপনার মুখ তো মাছিও বোন না। খানে মুখ মাসি বইতো কিতা লাগি, মুখে কাল কিতা পচি গেছে নি? ও না মাত্র আপনার তো সুবিধা হয়, কারণ আপনার হুড়িরে আপনার সুযোগ দিতে পারলা আর কৃষ্ণ লীলাটা করতে সুবিধা হইলো নাই নি? ইয়া আল্লাহ বিয়াই, আপনি যে আমার লোক তো মাত্রা, আসলে তো আমি কিচ্ছু জানি না। আপনিও তো আমারে কইলা ইফুরিগু তো এখানো থাকুক, ইফুরির কেন নেওয়ার দরকার নাই, ইফুরি সংসারের লোক কি, ফুরি যদি বিয়া বইতে চায় না তে জোর করে বিয়া দিন না জানো, আমার ফুরিও বালা আমিও বালা। আজকে কইরা আপনি আমার ফুরিও বালা আমিও বালা। একটা আমার হুড়িয়ে কইছিল নি মুখ মধু আর অন্তর বিষ ঠিক আছে, আর আপনার হুড়িও ও তো আইছেন জানি সমস্যা নাই, আপনি আমার লগে ফুড়ি কিন্তু লগে লইয়া যাইবা, আমার হুড়ি সংসার মাঙ্গিয়া দিব, আমি বাচ্চাটা নিকার দিক কেতাম না। দেখো কেন আপনিও ফুরি বিয়া দিছন, আমিও ফুরি বিয়া দিছি, আমার ফুরির যদি কোনো দোষ করিয়া থাকে, কোনো অন্যায় করিয়া থাকে, অবশ্যই বিচার করব। চালাকি কম করুন, ফুরিরে আমার জামাইয়ের পিছে লাগাইয়া দিছুন যাতে আমার জামাইর লগে আমার একটা দরবার হয়, আমি আমার জামাইরে ফালাই থুয়ে যাইগি, আর আপনার ফুরি আর আপনি মিলিয়ে একলা রাজত্ব করুন, সারা সসম্পত্তি আপনারা একলা গিলতা না নি? ও তুমি গো, তোর মাথার টাকা বুদ্ধি আছে, ইকান তো আমার মাথা তাইছে না, ঠিক কথা কইছে আমার হুড়িয়ে কিতা ফুড়ি লাগাই লাইছে, আমার দামান তোর বিছে তাই নি? আমি বাচ্চাটা দিকে উইটিতাম না। সি সি বিয়াইন, এটা কিতা মাত্রা, আপনি আপনার শরম থাকার দরকার, আমার ফুরি কেন আপনার দামান্তর পিছে লাগাইতা? ও শুনার মাইকে বুঝছেন না এখানে, আপনার ফুড়িরা যদি আমার দামান্তর পিছে লাগাই দিলেন তো আমার ফুড়ি এইটা দেখে সহ্য করতে পারতো না, আমার ফুড়ি যাইব কি আর মাঝখানে কি যাইব জানেনি, আমার দামানটা লইয়া আপনার ফুড়িয়া সুখে সংসার করবার না, ইকান আমি হইতে দিতাম না, আমি বাচ্চা থাকতো না ইকান হইতে দিতাম না, আমার ফুড়িয়া সংসার ঠিক করবো, আপনার ফুড়িকে আপনার লগে লইয়া। বিয়াইন আপনার ফুরি লাগি কিতা বেটাইন তোলা আকাল পড়ছিলেন দুনিয়ার মাঝে, আমার জামার পিছে তাই এখানে লাগলো, ওকে বেইজ্জত বেশরম নিছি। ওমাই শুনো, জামাই খাইছে এখন আমার জামাইরে খাইতে করে উদাইছে তাই। দেখার মাঝে এরকম অনেক ভুল থাকতো পারে। ভুল হইছিল, ভুল হইবার সময় ভুল হইছিল, এখন আমি দেখলাম আমি ভুল করছি, ও যে কইছি ফুড়ি করে রাখি দাও, ফুড়ি করার লক্ষ্মী আস্তে একটা অলক্ষী ফুড়ি, আর ও দেখলাম এখন আপনার জেলা শয়তান, আপনার ফুড়ি ওলা শয়তান। শুনুকা বিয়াইন, ও ঠিক মাফ করে দিন। আপনার কোনো মাথা শুনত নাই। একটা জিনিস বুঝলাম না, আখতা দড়ি তারা মা ফুরি আমারে বেজ্জত করে নিল, এবার আমার ফুরিও ফোন দিয়া কইল তাড়াতাড়ি আওয়ার লাগে, কোন কিতা ভিতরে যাইতাম, ইনো তো বেজ্জত করছে কেউ দেখছে না,
পিতরে যদি অগলোর সামনে বেইজ্জত করে তো মান সম্মান বলতে তো কিছু থাকতো না। কিতা করতাম বুঝছো? কি শাউকারি মাত মাত্রা আম্মা দেখছনি মাই গো মাই বুঝার বাজা আমার সাথে উল্টাইয়া খাইতাছি নইলি না দুনুসলা মানুষ হল। আসসালামু আলাইকুম বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও তো হই রে, আমারই বাড়ির এক সাইড খাই খুঁজিয়া খেগুয়া একবারে ভূমিকম্প ছুটি যার ও হন দেখি আমার বিয়াই নাইছো। বিয়াই তোমার ফাতলামি ডং করে না, নিজ জিনিসটা বাদ দিতে ভালো লাগে না। খোঁজ করি আইছো মিয়া কেন বাদ দো? ও যে ফাতলামি করে সঙ্গে মানুষে ফাতলা ডাকবো। আসতে বিয়াই নিটা আপনার আমার এক মতা করলাম যদি মানুষের ভুনেতে হাসো উনো আমারে এটা হই লাগব কিতা গো ও বৌমা হইসলাম নি যাও 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 আমার বিয়াইনে ফসরয় দিতা নাই দেখছো নি বিয়াইনে লগে করে লইয়াও আইছো কিতার লাগে লই আইছি কেন বুঝতানা নি আপনি? ই কেন আর বুঝার কিতা আছে বিয়াইন খৌকা চাই আমি তো বুঝলাম ফুরিয়ে রাগ করি গেছে ফুরির ঘর আছে সংসার আছে জামাই আছে একটু বুঝাইতা যে লাগো সংসার করে বালা চলে সুন্দর চলে ও তো দৌড়াই আউকা বড় আউকা। হায় রে হায়, আইছি যেহেতু তো গরো যাইমু, তবে আমি যে মাত মারতাম চাইরাম গরো গিয়া মাতমু যে তা বারে উগাইয়া মাতাও ওটা মাতিলেই দেন আগে না সমস্যা? না সমস্যা কোনটা না বিয়াইন একটা সৌন্দর্য আছে নানি গড় গেলে বইয়া সুন্দর করি মাতমু চা খাইমু ইনকিলে একটা অসুন্দর দেখায় খোকা চাই আইকা আম্মা যেটা আমার তার নমাতো গড়ে গিয়ে মারতে পারতাই না। আচ্ছা বি আপনি একজন মুরব্বী বাড়িতে থাকা শুন ও তো কুকিরতেই গরু চলে গেলে কিতা কুকিটি আমি তাকে ইয়া লাব্বা আপনাকে কোনটা জানোই না? আমি আমার বাপের বাড়ি যাওয়ার আগে তো সবটা আপনারা কইয়া গেলাম নানি। আপনার ফুয়ার দোষ আপনার বড় বড় দোষ সকলটা কইয়া গেছি নানি আপনার আব্বা। আপনি বুঝলেন এখন আপনি কোনটা জানোই না? মাই দেখো এটা তো একটা সন্দেহ দেখো মাই তুমি সন্দেহ করায় আমার হুয়ারে দিয়া আর আমার বড় বৌমারে দিয়া আসার তো কিচ্ছু হাইয়ার না গো আব্বা আপনি তো কি জানো না আমি সন্দেহ এখানে করতাম আমি নিজের চৌকে দেখছি আব্বা একবার না দুইবার না বহুবার আমি আমার চৌকে দেখছি এটাও তো সহ্য করতে পারলাম কি আব্বা আমি কম কষ্ট আমি আপনার ঘর থেকে বাড়িয়ে গেছি। আপনি কিতা কইলা আপনার চৌকে কোনটা দেখলেন না? আচ্ছা এখন কথা কইছি আপনার বড় ফুয়া তো মারা গেছে তো বড় বৌমা ইনো কেন? ও এখন কথা কইলা দেখি না আপনি ফোকাস বেটির ঘর বেটির সংসার বেটির জামাই বাড়ি বেটি ওখানেও থাকতো নাতে কই থাকতো ওখানে একটা আখলোর কথা কইলা দিদিয়া বাবা 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 আব্বা আপনি যে সুন্দর করে কইলা আপনার বড় ফুয়ার বউ সংসার বউর সকলতা আর আমি উড়িয়াইয়া জুড়িয়া বইছি আব্বা নানি আমার আর কোনটা নাই সংসারের মাঝে মানলাম তানোর সকলতা সংসারও তানোর সকলতা তানোর সংসার করার গে তাই কি আমার আমাকে ফেমা করতানি লগে লগে ইতাতে কিরা মাতস তোর পাউর বেটি শুনো কা বিয়াই শুনো বৌমা ইলা নাই নিতুফাই খান তুলিও না যদি ফাও তোর কুলটা দেখো আমার দেখাইয়া সাকিয়ে না রাখিও তো ডকুমেন্ট রাখলে তো মাথায় পারবাই আমিও তোমার আব্বা কোনো জিনিস এমনি এমনি রটে না যেটা ঘটে এটা রটে আর আমি নিজের চৌকে দেখছি আব্বা। শুনো রে গো মাই শুনো কা বিয়াই যদি দরকার লাগে বেটির বাপরে খবর দিয়ে আইনিয়া আমরা একটা গরো বইয়া সুন্দর তো কার কথা কইরা খালা শিখা বুড়ো কথা কইরা নি এই গো ভাই আইছে গেটির বারে আছে ও আইয়া হারে লাগে দিব ইয়াল্লা ইয়াল্লা ইলা কন্যা দান ইলা কইলে কিলা লাগে না কিলা লাগতো যেখান যেখান না নিকানে কোন কইব আমি সুজা মানছ সুজা আমার ফুরির সংসার টিকাইতে গিয়া যেটা করা লাগে না আমি ওটা করতে রাজি তবে এখান কথা আমার ফুরির সংসারে যে হাত দিলেইব আমি কিন্তু তার শেষ দেখ গেল না বিচারা নু তোরা লোক মানুষ বয় ভাই দোরাইলি আর ফুরিরে উস্কাইয়া দিলা না আব্বা বুঝছনি তারে ডলা লোক আপনি কইনা দনি তাহলে শয়তানের মূল ফেরুল্লাহ ইয়াল আমার গণ সংসার রহমত বরকত আকারে বুঝা তৌফিক দান বৈদ হেদায়েত দান করো আল্লাহ খুদা শয়তানে আসর করে লিছে আমার গণ আল্লাহ তুমি মাফ করো আস্তাগফিরুল্লাহ আও তো একটা কথা আমার ফুয়ার বড় বৌমার লগে ও তো খাতির কিতা আমি কিতা দিকা করতাম আমি চিন্তা করি আসলে কোনটা ফাইয়ার না ফুয়ারে দিকা করতাম না বেটিরে দিকা করতাম এটা তো একটা শর্মর বিষয় ওই যে আইলা আমার বিয়াই একবারই বাজু আল্লাহ ইয়া কুল্লাইয়া আর বেটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না বিয়াই মানুষের কাম করলাম আপনি যে ডরাই যাবা এখানে আমি বুঝছি না আল্লাহর কন্যা জান আমার জান এমনি জানো না আমি একজন ভাই চাই আমার আল্লাহর কাছে ফানা চাইলাম আইসন ভালো হয়েছে যাও কা গিয়া সুজা আপনার ফুরির গড় খানো যান কি যান কেনে এখানে আমার বিয়ে আইন আইসন তে আর হরি
বিচারির আবার মন মধ্যে বালা না মাথার রাগ বেশি আপনি আগেও শোনো যাইবা আমরা বইয়া সুন্দর মতে আমরা সুন্দর করি মা জি আচ্ছা আমি আইডা আসসালামু আলাইকুম সাইডও বাড়তো না ইয়া বেড়ে দিছে ঝামেলায় আর মাছ জানো আমি কতরি শেষ তুমি সাইডও দাতাই একবারে শেষ তুই কিটা ঘুমাই চলা চলা রাখি আল্লাহ আব্বা তুমি আইছো নি ওই ঘুমাই আইসি তুই কইলে জেলা যে অবস্থায় আছি আইতাম জরুরি দরকার গরু বাছুর ইতা তো ঘুমাই আটাই যাওয়া লাগে বুঝিস না আব্বা আইলা যখন তার সকাল আইলা না এখানে হ্যাঁ এখন রাইত আইলা এখন কিন্তু আমি তোমার লগে যাইতাম ফার্মনে কৌসান ই কিতা হসপিটাল তুই আমার লগে যাইতি আমি তো ঘুমাই তোরে কতবার নেওয়ার লাগিয়েছি তুই যাইতে চাস না তোর লগে জোর করি কিন্তু কখন করে আমার লগে যাইতে কিতা ঘটনা ঘুমাই ঘটছে কোসাই না আমারে আমি বাড়ির পাড়া মারিয়া বুঝতাম পারছি যে একটা না একটা ঘটনা ঘটছে আব্বা ঘটনা কিতা আমি তোমার বাড়িতে গিয়া হই মনে একটা গাড়ি ড্রাইভারে ফোন দেখো তাড়াতাড়ি কেন হইতো আমরা এখনো বাড়ি যাবো কিতা আরে তখন কত রাত কিছু হইতা ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন রে বাবা জয় ভাবি কি তুইছে কোনো সমস্যা আমি আমার আব্বার লগে আমার বাপুর বাড়ি যেতাম কি না না বাপর বাড়ি তো যেতে একটা সিস্টেম আছে আপনি যখন অসময় কি তাহলে উঠে দিতে হবে ওরে বাবা ও কথা তো আমিও কই না আমি ফুরিয়ে জোর করে নিতাম চাই পারি না ওখন ফুরিয়ে করে যাইতে কেমন আব্বা আমি তো তোমার কইলাম বাড়িতে গিয়ে কলতা কইমু ছোট ভাই এমন বাপ দর্শ লাগে তুমি কোনটা জানো না এরা শুনো মানিজ্য সবচেয়ে বড় মানিজ্য থাকতে থাকতে আমি বেলা বেলায় আমি আমার বাপুর বাড়ি যাই কি দেখো ভাবি মানুষের সবচেয়ে বড় কাজ সবে বুঝে আমিও বুঝি কিন্তু ওই যে বাপর বাড়ি কে করি তাই মানুষ আরো কি তার ওটাই তারপরে ইয়া করি তারছো এতে কি তার মানুষ আরো সন্দেহ করতো না সন্দেহ কে করতো আর সন্দেহ করলে করুক আমি কোনো অশান্তি চাইলাম না আমি চাই না আমার কারণে তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট হইতো তোমার সংসার ভাঙতো ওরে বাবা আর একবার তোমাদের বাড়ি যদি আমি আই সবে বালা বুড়ে আমারে মাথায় তোমার হরিও কত সুন্দর মাথা কিন্তু আজকে তোমার হরিয়ে আমারে যে ইজ্জত করলা লগে বৌমায় কইরা তোমার লগে ফুরির কিতা সম্পর্ক পরকিয়া তাহলে সাহেব এটা তারা সন্দেহ করে সন্দেহে যেটা মন ধরে ওটা মাথা ও তো আমার বুয়ে তার মারে লুয়ে আইসুন আপনার মনে পাই দিছুন যেটা মন ধরে ওটা মাথা আচ্ছা আপনি একটা জিনিস করতে চাই আমার বাই নাই আমার বাবির তো দুনিয়ারও নাই কিন্তু আমার কিটা দেখাশোনার দায়িত্ব করে না আপনি ওকে চাই বুঝছি তো রে বাবা তারপরেও তো তুমি মানুষের মুখ তো দূরে রাখতে পারতে না মানুষের মুখ থেকে যদি রে বাবা এখন বাদ বার হয়ে যায় কিন্তু তুমি দামাসা পাইতে লাগে তো এটা সকলটা তুলে লাভ নাই সকলটা তুললে সমস্যা কিছু কিছু সার্ভিস তুই কমাই তোরে আমি আগেও বুঝলাম জামাই মরি গেলে হোর বাড়ি যদি তখন তার ভাই বদনাম উঠে ওই যে ফুতরা বেটারে তো কোনোদিন বাদ কুন্তাত পাইছি না ও যে আজকে বেটারে লইয়া তোর লগে একটা বদনাম উঠলো হোসাইন মানুষে বালা করলি অফুট তোর আগেও বুঝলাম যে আয় একটা বিয়া শাদি দেই তোর একটা ভবিষ্যৎ আছে আমার এখন নাতিন আছে নাতিন তোর মুখ বাই চাইয়া না দিন কাটাইবে তোর লাগে আমার বাইক থাকবে ওখন গো মাই তুই কইলে গাড়ি আনাইতাম গাড়ি আনাইম ন অসুবিধা নাই এটা তোর ইচ্ছা তুই যদি খোঁজ থাকতে পারবে আর তুই যদি খোঁজ আমার লগে যাইতি কি আমি লইয়ে যাইম কি এছাড়া তোর আমার কিছু করার নাই। দেখো আপনি আইসন নিবার হয়তো নিবা সমস্যা নেই কিন্তু এখন আমার আব্বা আছে তারপরে আমার বউ আইসুন তার মারে লইয়া আমরা সবাই কেন আছি একটা আলোচনার মাধ্যমে আমরা আব্বাকে তার সিদ্ধান্ত দিবানি ওরে ভক্ত মনে হয় ভালো বুঝছো নি যা চলো তোমার আব্বার লগে আব্বা বইয়া মাতিলে আব্বা আই কমাই কি তো হইলো বিয়াই আপনি তো এই কোনটা মাতই না কিতা মারতাম ইয়াই ফোকাস আইসন হস্ত হরি ফোকাস আইন আপনার সেবা কিলা করতাম পারি গানগো কিন্তু তাজা মাছ বেল জাল কিন্তু ফাটাইল দুই খেয়েও মারলেও কিন্তু কে তরকারি তাজা মাছও তরকারি খাইতাম আমি তাজা মাছ খাইবার লাগি আইছি না আর সেবা যত্ন পাইবার লাগি আমি নই আমরা কিতা রঙে দিন জানি আব্বা আপনি তো খিতা মাত্র আপনি কিতা খিজালো তো করানি আমরা লইয়া আমি আইছি আমার পুরীর সংসার জুড়া লাগাইতাম মানাইলে বাংলে একবারে বাঙ্গিয়া যাইতো আর জুড়া লাগলে একবারে জুড়া লাগতো ওখান আমি চাইলাম আর কিচ্ছু চাইলাম না আমি যখন মাত্রা ওখান মাত্রা আদিল কিলা মাটিটা বাদ দক্কা বিয়াই আমি একলা কিতা হইয়া আপনার আরে বুঝতি ফোকাস আইন কিচ্ছু মাথার ফাইয়ার না আমি কারণ আমার বড় বৌমার বাপ আইসো আমার বিয়াই আইসো ওখান আছে কার কথা কইলেন আর চিন্তা না আইসে তো ভালো কথা আইলি তো ভালো তাই না দুষ্ট চরিত্র পুরো করে লইয়া যাও কা চরিত্র হই পুরো করে লইয়া যাও কিন্তু তুই যাইতে রাখতে আমার কামে লাগে বেলেগ মারতা আমি যেটা সমাধানের লগে বইছি বিয়াই
ওটা থাকলে শরীর লোক আমি আমার ফ্রি লিয়া দরকার এটা তাই না আমরা কইয়া গেলে দুইটা তুইয়া দিই আচ্ছা ধৈর্য খান ধরো কাল্লার বাস্তে ধৈর্যর ফল কিন্তু সুমিষ্ট হয় কেন জানুন আব্বা দূর জ্বর খিলা দোসাম আপনি হোক্কা চাইন ও তো হোক্কা কি সুন্দর রাজা কবরীর জুটি বান্ধি আইছুন ওরে বাপ রে বাপ এই জুটি বাঙ্গা বড় দায় তবে বানবো ইনশাআল্লাহ ছোট কিলা এখন আমার লাগে কোনে কোনে মাতে আমি তার লাগে তোমারে কইছিলাম সেটার কোনো কিছু খাওয়া লাগতো না আমি তোমার লগে যাইব কি আল্লাহর ঘুমাই মাতিস না ইনো আমরা বইছি দেখি কিতা হয় আম্মা আসলে আপনার করি একজন সন্দেহ বাজন মহিলা কিতা লাগে তো সন্দেহ করায় ও সুন্দর মাই তুমি কৃষ্ণ লীলা করবা ভাবি লোক আর আমি হইলেও দোষ আমি সন্দেহ মত কইলে হইতে না এই বেটি ক্যারেক্টারলেস বেটা মুখ বন্ধ কর আমি না আছি নানি আচ্ছা রে বাবা ওই যে তুমি কইলে আমার ঘুরিয়ে সন্দেহ করে যেটা উল্লাম ইটা কিতা মিশানি বাবি তোমার জামার টুকরো হই যায় কইটা টুকরো হই যায় কিলা আর তুমি কিলা অর্ডার দিলা আমার ঘুরিয়ে সর মারি তো তোমার বাবি সাহস আম্মা আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি কথা মানটা কিলা কইছি আর আপনারা কিলা লিখা আমি কইছি যদি তাই কোনো অন্যায় করেন তো বাপিতে কইছি বাবি বড় বোন হিসাবে শাসন করুন হয়তো কি তোর তার মারা যায় না যদি অন্যায় করেন এটা অন্যায় না আপা না না ওই নাই না এটা না মানে বিয়ানি তো বুঝা চেষ্টা করো বা যদি গুরুকে ভুল করে নাই বা বিয়াদবি করে তে বড় কিন্তু শাসন করতে পারে এখানে আপনি আবার অন্য কিছু মনে করবেন বুঝলাম না দামান তুমি এটা কোন ধরনের মাত মাত্রায় শুনছো নি আম্মা তুমি আমার ছোট মামটাকেও তো বড় খোলার জীবনে আমার শরীরটা ফুলো টুকা দিলাই না তিন নাই তেরো বেটিরে তাই আমার সরবানির ওইটা আচ্ছা তুমি আমার এখন কথা কইছ তোমার সংসার আইছে কত বছর হইছে তুমি আমার শরীর জীবনে সইছ নি এই বেটিটা কি থাকে আমার তোর মারার কথা কত বড় শাসন ফাইলা দিলা বেটি বেটি বলে কি কথা সম্মান দিয়ে কথা তুমি বাবা দামান হলো আমি কই তুমি যেহেতু আমার পুরীরে লইয়া সংসার করতাম কারণ তোমার বাবির লগে তোমার সম্পর্ক বালা কথা আমার পুরি তুমি ছাড়িয়া দিলাও আমি লইয়া যাই কি তোমার বাবি লইয়া তুমি সংসার করো আম্মা আপনি এটা কোন ধরনের মাত্রা আম্মা ও পুত্রা বেটা দেখো রে বাবা আমি যেটা বুঝার বুঝি লিছি এখানে যদি আমার ফুরি থাকে তে কলঙ্কর বার আমার ফুরি উপরে পড়বে তে আমি কই রে বাবা এই কলঙ্কর বার ফোরার আগে নাই আমার মান সম্মান লইয়া আর আমার ফুরি গুতরা লইয়া আমি দেখি যাই কি আমরা একটা কথা বোঝার চেষ্টা করি আপনারা যে সন্দেহ করা আমি একটু বেশি টেক কেয়ার করেছিলাম বাবু কিন্তু আপনারা বোঝা উচিত আমার ভাই নাই আমার বড় ভাই নাই আমি একটা দায়িত্ব পালন করা এটা বোঝার চেষ্টা করুক ও মাই কুমাই ভাই নাই করি তুমি বাইরে দায়িত্ব পালন করাইনি আমার হুঁচো তো তাই কি তার দায়িত্ব পালন করা তুমি বুঝাই তো সি 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 কবিয়া একবার থাকে আমার ভাই কি ঠাকুর তো ওখানটা বন্ধু বাদে শিশি দিবারে আম্মা আমরা যখন ছোট আসলাম আমরা অবস্থা ইলা আসিল না আম্মা আমরা বাবা আমরা দয়া ভাই দেখানো করিয়া জিকা করলাম বাবা ফুট তুমি তাই দয়া ভাই আমি পড়ানো সম্ভব না তবে কষ্ট মষ্ট করি একজনকে পড়াইতাম পারবো কম খেয়ে পড়তে আসে হোক আমার বড় ভাই উঠে হইলা আমার ছোট ভাই দেয়াল বৃষ্টির কাজ করতে পারতো না তার তো না এই মানতো না আব্বা আমি আপনাদের গাছ বৃষ্টির কাজ করবো আর আমার বাড়িটারে ফরাইব বাড়িটারে ফরাইবার ব্যবস্থা হলো এরপর থেকে আমার ভাই আমার আর খাম কাজ করবার দিছুন না আমার ভাই অক্টো খালি বারবার কইতা বাইরে মন্দির লেখাপড়ার পর হাইজান অফিসার আপনার একটা জিনিস চিন্তা করে দৌড় আছে অফিসার হিসেবে হাত টাকা আমার বাড়িতে এরপরে মাস্টার্স পরীক্ষা দেওয়ার সময় আমি গেলাম যে অসুস্থ আমি হাসপাতাল ভর্তি হইলাম ডাক্তার যখন কইল আমার দুইটা কিডনি ড্যামেজ আমি তো আমার জীবন আশা ছাড়ি দিছি এর থেকে আমার বাপে চিন্তা করলা আমার ভাই লুকাইয়া ডাক্তারের লোকে দেখা করছেন দেখা করিয়া তার একটা কিডনি আমারে দিয়া বাঁচাইছো না আমারে পরবর্তী সময়ে আমার ভাইয়ে আল গৃহস্থের হাত খাম করিয়া একটা কিডনি লইয়া বাঁচিয়া টাকা পারছেন না তাই নুন টেকা করছেন আপনার এখন চিন্তা করে ধোকা আই বাঁচত আছিল খে আর বাঁচলো খে আপনারা একটা বাদ বিবেচনা করিয়া ধোকা এখন কয় বড় তাকতো আছিল খে আর কয় বড় আছে খে আমার কারণে আমার
বাপি বিধবা, আমার কারণে আমার বাতি গিয়ে তিন, এখন আপনারা ভোকা, এরার দায় দায়িত্ব কে নিত? এরার দায় দায়িত্ব আমি নিতে গিয়া যদি অপরাধ হইয়া থাকি, আপনার আমার বিচার করুকা, দামান বিচার করুকা। দামান রে বাবা, আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও রে বাবা। আমি আসলে তোমারে ভুল বুঝছি, আমার এখান করা ঠিক হয়েছে না। বড় বৌমা গো, তুমিও আমার আল্লাহর রাস্তা মাফ করিয়া দিলাম। তোমার বাবার লগে অন্যায় করছি ভাই, আমার আল্লাহর রাস্তা মাফ করিয়া দুঃখ আমি বুঝছিলাম না। আরে তুমি আমার মাফ করে দাও, আমি ভুল বুঝছি তোমার। ইল্লা আসলে কোয়াটা আমার ঠিক হচ্ছে। তুমি তো ভালো না করছো না? কান্দন না যেন। আর তুমি ভুল বুঝো না বাবু। আসলে আমি তোমার ভুল বুঝছি, আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার আল্লাহর কাছে মাফ করে দাও। আমার জামাই খুঁজলাম আমি তোমারে, আমি কোনো ভুল করলে অন্যায় করলে তুমি আমার সোর মারতে সাজবো করো করো কখন করো মানে এখন বুঝতাম পারলাম একটা জিনিস আপনারা চিন্তা করি, বাইর লাগি বাইয়া জান দিতে পারতেন, বাইর বকল যা টুকরা কেন হইতো না।